الله أكبر. ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا. আল্লাহ জলোচ্ছ্বাসের থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আল্লাহ, আল্লাহ নিজেদের উপর নিজেরা সবসময় জুলুম। আল্লাহ ইমানদার বানিয়েছ, আল্লাহ তোমার নবীর উম্মত বানিয়েছ, কদর নিজেরা বুঝি না আল্লাহ। জান্নাতের জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ, তোমার আসমানি কিতাবকে বিশ্বাস করি আল্লাহ। আল্লাহ তোমার রহমতের ফয়সালা করো আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে বাঁচাও আল্লাহ, আমাদের ফয়সালা করো আল্লাহ, তোমার রহমতের ফয়সালা করো আল্লাহ, আমাদেরকে তুমি জুলুম। ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. رب العالمين তোমার রহমতের ফয়সালা করো আল্লাহ, তোমার রহমতের ফয়সালা করো আল্লাহ, আল্লাহ তোমার রহমতের ফয়সালা করো আল্লাহ। মানুষ গরমে অনেক অনেক কষ্ট করতেছে আল্লাহ, অনেকে হিট স্ট্রোকে মারা যাচ্ছে আল্লাহ, হাসপাতালে রোগীর জায়গা হচ্ছে না রব্বুল আলামিন। গবাদি পশুগুলি কষ্টে আছে আল্লাহ, জীব জানোয়ার গুলি কষ্টে আছে আল্লাহ, আমাদের গুনাহের কারণে জীব জানোয়ার গুলি কষ্টে আছে রব্বুল আলামিন। তুমি ক্ষমা করো আল্লাহ, বিপর্যয় দূর করে দাও আল্লাহ, প্রাকৃতিক দুর্যোগ দূর করে দাও আল্লাহ, খরা দূর করে দাও আল্লাহ, রহমতের বৃষ্টি দান করো আল্লাহ, তোমার স্বস্তিপূর্ণ আবহাওয়া দান করো আল্লাহ, তোমার পক্ষ থেকে রহমতের ফয়সালা করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সালাতুল ইস্তিসকা আদায় করেছি। আমাদের সারা দেশের মধ্যে যে তীব্র দাবদাহ হচ্ছে, বৃষ্টিতে মানুষ মারা যাচ্ছে, খরায় ফসল নষ্ট হচ্ছে, মানুষ রাত্রে ঘুমাতে পারছে না, এরকম বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সালাত আদায় করতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। মূলত এটা সুন্নত হিসেবে, নবীজির একটা গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে আমরা আদায় করেছি। আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে হোক অথবা এই স্বস্তিপূর্ণ আবহাওয়া দেওয়ার মাধ্যমে, কোমল একটা পরিবেশ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বস্তিপূর্ণ অবস্থা আল্লাহ তাআলা নসিব করুন। এই জন্য সারা দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি, বিশ্ব মুসলিমের জন্য আমরা দোয়া করেছি। সারা দেশে অনাবৃষ্টিতে মানুষ কষ্ট করছে, পশু পাখি কষ্ট করছে। আমরা আমাদের অপরাধের জন্যে এই কষ্টকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করার জন্যে, আমরা আমাদের অপরাধ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে এবং এই গজব নামক অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেয়ে স্বস্তিকর পরিবেশের জন্যেই আমরা আজকে উদ্যোগটা নিয়েছি। আনসারে ঈদগাহ কমিটি সহ এলাকার সমস্ত মানুষের সাথে পরামর্শ করেই আমরা আজকে উদ্যোগ নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমাদের দোয়া কবুল করে আমাদের এই গজব নামক অনাবৃষ্টি এর থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন এবং রহমতের বৃষ্টি দান করেন।